এটা সেদিন ছিল যেদিন আমরা একটা ট্যুরে যাচ্ছিলাম এবং সেই সময় মেহেরিমার একটা পিয়ার আনবক্সিং করি এবং তারপর মেহেরিমা রেডিও হয়ে যায় এবং সব শেষে আমরা রওনা দেই। আর এই ট্যুরটা ছিল আমার সকল কারিগর মিলে, মানে যারা অনেক বেশি সারাটা বছর পরিশ্রম করে আমার মেহেরিমা পেজের পিছনে। সব কারিগররা যেতে পারেনি, তার মধ্যে কিছু কিছু কারিগর তাদের ফ্যামিলি মেম্বার্স নিয়ে এই ট্যুরে অংশগ্রহণ করেছিল। ওরা প্রায়ই বলতো চলেন সবাই মিলে একসঙ্গে কোথাও ঘুরে আসি, তো ফাইনালি ডিসাইড করলাম আমাদের আশেপাশেই খুব সুন্দর একটা প্লেস সেইখানে যাব। তো ফাইনালি রওনা দিয়েই দিলাম এবং এই তো পৌঁছে গেছি আমরা। আসলে এত আনন্দ করেছি এবারের ট্যুরে সেটা বলার মতো না। সবাই অনেক বেশি আনন্দ করেছি, আর খাবার-দাবার তার আগের দিন রাতে সবাই মিলে একসঙ্গে পিকনিক আকারে রান্না করেছিল সবাই। আমি না আমাদের এই ট্যুরে সবথেকে কম ভিডিও করেছি এই প্লেসে, কারণ আমরা সময়টা খুব বেশি উপভোগ করছিলাম এবং আরো অনেক অনেক জায়গায় আমরা ঘুরেছি যেগুলোতে আমি কোনো রকম ভিডিও কিছুই করিনি। ফোন হাতেই নেইনি, মানে প্রচুর এনজয় করেছি মাশাআল্লাহ। তো এই তো আমরা একটা পার্কে চলে গেছিলাম এবং পার্কটা অনেক সুন্দর ছিল। আর এই পার্কটা একদম আমার জন্মভূমির পাশেই, মানে এই জায়গাতে আমার জন্ম হয়েছিল, এর আশেপাশে কোনো একটা জায়গায় আমার নানির বাসা। তো সেই তো খুব গ্রামের ভিতরেও এত সুন্দর পার্ক হয় সেটা এখন আপনারা অনেকেই জানেন এবং এই পার্কে প্রতিনিয়ত প্রচুর মানুষ ঘুরতে আসে বিভিন্ন শহর বিভিন্ন জেলা থেকে। আর এবার আমাদের একটা বড় প্ল্যানও ছিল সেন্ট মার্টিন, কক্সবাজার ওই সাইডগুলো আসলে ঘুরে আসার, কিন্তু কাজের চাপে সম্ভব না। এখন কাজের যে রকম প্রেশার চলছে, তো ওই যে বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো, তো এই পার্কে আমি অলরেডি ২ বার ঘুরেছি। তবে আমার কারিগররা কেউ কখনো যায়নি, তো তাদের জন্য ফার্স্ট টাইম। তো তাদেরকে নিয়েই কাছে পিঠে এখান থেকে ঘুরে আসলাম। আর এই বছর আমার ট্যুরটাও ক্যান্সেল হলো, কারণ এত কাজের চাপ রেখে এত কাস্টমারের এত অর্ডার রেখে কোনোভাবেই এই বছর ট্যুর করা আমার পক্ষে সম্ভব না। জায়গাটা যেমনই হোক, আমার এলাকার কিছু মানুষ, আমার কারিগর, আমার শুভাকাঙ্ক্ষী ওদের নিয়ে যে আমি কোথাও ঘুরতে যেতে পেরেছি, তাদের সঙ্গে কিছুটা সময় আলাদাভাবে কাটিয়েছি, এটাই আমার কাছে অনেক আনন্দের। সবসময় তো তারা আমার অনেক হেল্প করে এবং কিছু কিছু বিষয়ে আসলে তারা অনেক ক্ষেত্রে আমার অনেক আপন মানুষদের থেকেও বেশি আপন, যেইভাবে সবাই সাপোর্ট করে এবং আলহামদুলিল্লাহ তারা খুবই ভালোভাবে কাজগুলো করে, আমাকে সহযোগিতা করে, যার জন্য আমাকে খুবই কম হয়রানি হতে হয়। আলহামদুলিল্লাহ আমি এরকম একটা টিম পেয়েছি, মেহেরিমা টিম, যেখানে আসলে সবাই আমরা কাজের ক্ষেত্রে একজন আরেকজনের অনেক বেশি কাছে চলে এসেছি। অথচ আমাদের সঙ্গে আমাদের একজনের আরেকজনের সঙ্গে এছাড়াও আলাদাও কোনো সম্পর্ক নেই। জাস্ট এই কাজের সূত্রেই খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। ঘোরাঘুরির এক পর্যায়ে ওদেরকে রাইডেও চড়াই, বেশ কিছু রাইডে। তো সেগুলোতেও ওরা অনেক মজা করে আর মেহেরিমা একটু ভয় পাচ্ছিল। পার্কটা বিশাল বড় ছিল এবং আমিও খুব আনন্দ করে ঘুরছিলাম। নিজেরও কিছু ভিডিও ক্লিপস করে নিয়েছি নিজের কাছে রাখার জন্য আরকি। এইটা ছিল আরেকটা রাইড। এই টাইপের রাইডে কে চড়েছেন জানাবেন। আমি এগুলোতে চড়তে ভীষণ ভয় পাই। আমি তো কখনোই এই টাইপের রাইডগুলোতে চড়বো না। আমি জাস্ট দাঁড়িয়ে ভিডিও করব। এইটুকুই আমার আসলে এত সাহস একদমই নাই। এগুলো এত জোরে চলে। আমি আসলে আগে হার্ট অ্যাটাক করে ফেলবো। তো এরকম বেশ কিছু রাইডে চড়ি, সবাই মিলে অনেক আনন্দ করি। আর আমার মনে থাকবে এই ট্যুরটার কথা সারা জীবন। হয়তো খুব আহামরি কোনো দামি জায়গায় যেতে পারিনি। তবে আমি চেষ্টা করেছি আমার সাধ্যের মধ্যে যতটুকু আরকি সবাইকে নিয়ে করা যায়। সবথেকে বেশি ভালো লাগে বাচ্চাদের আনন্দ দেখতে, কারণ তাদের জন্যই তো আসলে মূলত পার্ক হয়। আর তারা অনেক বেশি আনন্দ করে। মেহেরিমা দেখেন কত সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে। আর আমরা বাসা থেকে খাবার আমাদের গাড়িতে করে নিয়ে এসেছিলাম। তো সেই খাবারগুলোই নিয়ে আসা হয়েছে। এখন সবগুলো ভাগ বাটোয়ারা করে দেওয়া হবে। এখানে আমাদের অলোক দাদা আমাদেরকে খাবার বেড়ে দিচ্ছিল। এই মানুষটা খুবই ভালো একটা মানুষ। এমন কোনো কাজ নাই যে ও পারে না। ঘরের কাজ বলেন, তারপর সেলাইয়ের কাজ বলেন, সবকিছুতে
অলোক দাদা একদম এক্সপার্ট একটা মানুষ। মাশাআল্লাহ আমাদের সৌভাগ্য আমরা তাকে পেয়েছি। মেহেরিমা এখানে দেখেন কি করে, ও অনেক কিউট একটা ড্রেসের সেট পরেছে দেখেন। আর ওর এই ড্রেস সেটটা হচ্ছে মাম্মাস কিউটিস পেজের। আমি কমেন্টে দিয়ে দিব পেজটার লিংক। আপনারা এই টাইপের ড্রেস চাইলে নিয়ে নিতে পারেন। তো এই তো এইভাবে অনেক আনন্দ করে ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে যাচ্ছি। এই জায়গা থেকে বের হয়ে আমরা আরো একটা জায়গায় গিয়েছিলাম এবং সেখানেও অনেক মজা করেছি। কিন্তু আমি ফোনে একটা কোনো ভিডিও করিনি। তারপরেই তো সব মিলিয়ে খুবই সুন্দর একটা দিন পার হলো। সবাইকে অনেক ধন্যবাদ এত ভালোবাসা দিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য।